গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে একটা বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবে। সকালে দু চোখের পাতা খুলেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে। খুব জোরে না হলেও ঝিমঝিম করে বৃষ্টি অনবরত হয়েই চলেছে। এরকম বৃষ্টির ওয়েদারে একটু ল্যাদ খেতে মন চায়, তবে কি বলতো, ওই ল্যাদ খাবো বললে তো ঘরের কাজগুলো আর হয়ে যাবে না। তাই সকালটায় ল্যাদ খেলেও একটু বেলা থেকেই কাজকর্মগুলো শুরু করেছি। আমাদের বাড়িতে ঢুকতেই সামনেই একদম এই স্পাইডার প্ল্যান্টের গাছটা রাখা থাকে, আর ওটার মধ্যে ধুলো পড়লে একদম ভালো লাগে না। তাই ওটাকেই সবার আগে পরিষ্কার করে নিলাম, তারপর আশপাশটাকেও একটু ঝাড়পোছ করে নিলাম। বৃষ্টির ওয়েদার মানেই বাঙালির মন কিন্তু খিচুড়ি খিচুড়ি করবেই। এর আগেও বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে, তবে একবারও খিচুড়িটা বানানো হয়নি। তাই আজকে সকালবেলা টুপুর টাপুর বৃষ্টি দেখেই একদম স্থির করে ফেলেছিলাম আজ দুপুরের মেনুতে থাকবে খিচুড়ি। তাই সকালবেলায় চালে ডালে মিশিয়ে প্রিপারেশন শুরু করে দিয়েছি। এই চাল ডাল ধোয়া জলটা সবসময়ই আমি এইভাবে সরিয়ে রাখি, বিশেষত প্রথম দুবার। এই জলটা যে কোনো গাছের জন্য ভীষণ ভালো সার হিসাবে কাজ করে। এই জলটা দিলে ইনডোর প্ল্যান্ট বা যে কোনো বাইরের আউটডোর প্ল্যান্ট সবই কিন্তু খুব ভালো গ্রো করে। তাই আমি নিয়ম করে এপিট ওপিট করে সমস্ত গাছেই এদিক ওদিক করে দিতে থাকি। স্পাইডার প্ল্যান্টটা যখন খুব গরম পড়েছিল তখন না একটু একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, আর গ্রোথ একদম ছিল না বললেই চলে। তখন ভেবেছিলাম গাছগুলো হয়তো মারা যাবে, আর বাঁচাতে পারবো না। তবে এই চাল ডাল ধোয়া জলটা দিতে দিতে দেখছি গাছগুলো বেশ বড় হয়েছে, আর তার সাথে নতুন নতুন পাতাও ছাড়ছে। আজ আবার বেটুর 3 মাসের ভ্যাকসিনেশনের ডেট ছিল। বৌদি আর ওর বাবা ওকে নিয়ে চলে গেছে সকালেই ভ্যাকসিন দেওয়াতে। আমি ওকে একদম সকালবেলা উঠেই আগে রেডি করে দিয়েছি। বৃষ্টি পড়ছিল বলে একটু অসুবিধা ছিল, তবে একটু বেলা হতেই দেখলাম বৃষ্টিটা কমে গিয়ে রোদ বেরিয়েছে। তার ফলে ওরা আর সময় নষ্ট না করে ওকে নিয়ে গেল ভ্যাকসিন দেওয়াতে। আর ও এসে কান্নাকাটি করবে না কি করবে ঠিক বুঝতে পারছি না, তাই আমি চটজলদি দুপুরের লাঞ্চটা আগে বানিয়ে নিচ্ছি। বেটুর জন্মের পর থেকে এখানেই রয়েছে, একবারের জন্য নিজের বাড়ি যায়নি। আমরা স্থির করেছি আগামীকাল যদি ওর শরীর ভালো থাকে তাহলে ওকে নিয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেব। টিকিট থেকে শুরু করে সমস্ত কিছুই রেডি, তবে ওর ভ্যাকসিনেশনের ডেটটা পিছিয়ে যে এই সময় হবে সেটা আমরা বুঝতে পারিনি। তবে ভ্যাকসিনেশনটা অবশ্যই সবার আগে জরুরি, তাই ওটা আমরা আগে দিয়ে নিলাম। যদি কোনো অসুবিধা না হয় তাহলে কালকে রওনা দেব, আর যদি অসুবিধা হয় তাহলে তো এগুলো ক্যান্সেল করতে হবে এবং পরে আবার সুযোগ সুবিধা মতো একটা ডেট স্থির করব। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে একদম সকালের দিকেই কালকে ট্রেন থাকবে। তো তার জন্য কি হবে, সব কিছু আজকেই রেডি করে রাখতে হবে। এখনই তো বোঝা যাচ্ছে না যে যাওয়া হবে কি হবে না, তাই আমি চেষ্টা করছি সব কিছু রেডি করেই রাখতে, যাতে যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমরা চটজলদি বেরিয়ে যেতে পারি। যখন কোথাও যাবার জন্য কোনো ডেট স্থির করা হয় তখন কিন্তু সব সময় আগে আমার হাজবেন্ডকে তার ছুটির দিকটা দেখতে হয়। যে কোনো প্রাইভেট কোম্পানিতে যারা কর্মরত তারা বুঝতেই পারবেন ছুটি নিয়ে কিন্তু সবসময় একটা ইস্যু থাকে। তাই একবার ছুটিটা যখন পাস হয়ে গেছে তখন আমরা চাইছি না যে ছুটিটা কোনোভাবে নষ্ট হোক। তবে সব কিছুই নির্ভর করছে মেয়ের শরীরের উপর। যদি ও একদম সুস্থ না থাকে তাহলে অবশ্যই আমরা যাব না, আর যদি সুস্থ দেখি কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু অবশ্যই যাব। খুব বেশি আড়ম্বর কিছু করব না। একদিকে খিচুড়ি বসিয়েছি, অন্যদিকে সব কিছু ভাজাভুজি করে নিচ্ছি। আলু ভেজেছি, পটল ভেজেছি, আর সাথে মাছটাও ভেজে নিয়েছি। ব্যাস এই দিয়েই আজকে দুপুরের খাবার দাবার হয়ে যাবে। খুব বেশি আসলে এই সমস্ত কাজ করতে গেলে কালকে যাওয়ার ব্যাপারে আমি সব কিছু গুছিয়ে উঠতে পারবো না। তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা তো বোঝোই, একটা ছোট বাচ্চাকে নিয়ে যখন আমরা কোথাও জার্নি করি তখন তাদের প্যাকিং,
তাদের সমস্ত জিনিস গোছানো, তার মধ্যে আজকে আবার ভ্যাকসিনেশন, জানি না কতটা কান্নাকাটি করবে বা জ্বর টর আসবে কিনা, সব মিলিয়ে বেশ চাপে আছি। তাই খুব বেশি সময় এদিকে না দিয়ে সময়টা বাঁচাবার চেষ্টা করছি বলতে পারো। রান্না বান্না শেষ করেই টুকটাক যা বাসন পড়েছিল একদম হাতে হাতে মেজে নেব। আজকে আর কোনো কিছু ফেলে রাখার অপশান নেই, যতটা পারা যায় সব কিছু গুছিয়ে রেখে যেতেই চেষ্টা করব। কেননা শুধু যাওয়াটা তো বড় কথা নয়, ফেরত এসেও যাতে ঘরটা গোছানো থাকে সেটাও ম্যাটার করে। একটা ছোট বাচ্চাকে নিয়ে কোনো একটা জায়গা থেকে জার্নি করে ফেরার পরে যদি ঘর অগোছালো থাকে তখন কিন্তু শরীর সাথ দেবে না, সাথে বাচ্চাও যদি সাথ না দেয় তখন কিন্তু বিরক্ত হতে হবে। তাই এই জিনিসটা যাতে না হয়, তাই সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে যাওয়ারই চেষ্টা করছি। গতদিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি একটা 3টে ননস্টিকের সেট অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। আর ওই ননস্টিকটার সাথে রান্না করার জন্য একটা স্প্যাচুলাও অর্ডার করেছিলাম, ওটা আজকে ডেলিভারি হলো। আর স্প্যাচুলার কালারটা অন্য ছিল, আমার কাছে ডেলিভারি অন্য হয়েছে, তবে আর রিটার্ন করব না, যা এসেছে এটাই ঠিক আছে। বাড়িতে আলু পেঁয়াজ বেশি ছিল না, অল্প করে বাপিকে দিয়ে সকালে বাজার থেকে একটু আলু আর পেঁয়াজ আনিয়েছিলাম, এখন ওগুলোকেও গুছিয়ে নিলাম। আর এর ফাঁকে স্নানও করে নিয়েছি। আর যেহেতু বাইরের ওয়েদারটা ভালো নয়, এখনও গুড়ি গুড়ি আবার বৃষ্টি পড়তে শুরু হয়েছে, তার জন্য কি হয়েছে যে বেটুর জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কেচে ওপরে নিয়ে চলে এসেছি, এই জায়গাটাতে মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। এখন তো তাড়াহুড়োর কিছু নেই, এই জিনিসগুলো কোনোটাই ও বাড়িতে নিয়ে যাবে না, তো এগুলো আস্তে ধীরে শুকনো হলেও কোনো সমস্যা হবে না, ফেরত আসার পর শুকনো হয়ে গেলেই চলবে। এই জামা কাপড়গুলো যদি এখন না কেচে রেখে দিয়ে যেতাম তাহলে আসার পর খুব বেশি চাপ হয়ে যেত। কোথাও থেকে এলে দেখবে অনেক বেশি জামা কাপড় থাকে, সেগুলো কাচাকাচির একটা ব্যাপার থাকে, আবার তার সাথে আগের থেকে জমানো জামা কাপড় পরে থাকলে তো আর দেখতে নেই। তাই কোনো কাজ জমিয়ে না রেখে আমি একদম করে ফেলারই চেষ্টা করছি। স্নান সেরে সবাই আমার সাথে খাওয়া দাওয়া করবে বলে অপেক্ষা করছিল, তাই আর সময় নষ্ট না করে একদম এসে খাবার দাবার বাড়াবাড়ি শুরু করেছি। এই তো আমি দুপুরের লাঞ্চ করে নিই। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অপেক্ষা করো আরও একটা নতুন ব্লগের। ততক্ষণের জন্য টাটা।